নমস্কার বন্ধুরা, প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়। গঙ্গা গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে সাগর দ্বীপে নিজ যাত্রার সমাপ্তি ঘটিয়েছে। এখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে পতিত পাবনী গঙ্গে। হিন্দুরা মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে যান গঙ্গা স্নান করতে। গঙ্গাসাগরে গঙ্গা স্নান প্রতি বছর 14-15 জানুয়ারি পালিত হয় এবং এই গঙ্গাসাগর মেলা চলে প্রায় 1 সপ্তাহ ধরে। কিন্তু আপনারা কি জানেন যে এই গঙ্গাসাগর মেলার পেছনে কি ইতিহাস রয়েছে? কেনই বা আমরা এই মকর সংক্রান্তিতে সবাই গঙ্গাসাগরে যাই স্নান করার জন্য? তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক যে আমাদের শাস্ত্র মতে এর ইতিহাস কি। মনে করা হয় যে সাগর নামে এক রাজা একবার অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন। রাজা ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে তা বেঁধে রাখেন পাতালে। পরে রাজা সাগরের ছেলেরা ঘোড়াটি খুঁজতে খুঁজতে পাতালে কপিল মুনির আশ্রমে পৌঁছে যান এবং ঘোড়াগুলিকে দেখতে পান। তারা মনে করেন যে কপিল মুনি হয়তো তাদের এই ঘোড়াগুলি চুরি করে তার আশ্রমে লুকিয়ে রেখেছে। কপিল মুনি রাজা সাগরের পুত্রদের সেই মনের কথা বুঝতে পারেন এবং তখনই কপিল মুনি সাগর পুত্রদের অভিশাপ দিয়ে ভস্মে পরিণত করে দেন। পরে সাগরের পৌত্র ভাগীরথ বছরের পর বছর ধরে ধ্যান করেছিলেন এবং গঙ্গা নদীকে তার পূর্বপুরুষদের ভস্মের উপর দিয়ে প্রবাহিত করার জন্য অনুরোধ করেছিলেন। তো রাজা সাগরের পৌত্রের ধ্যানে মগ্ন হয়ে তখন গঙ্গা মাতা পাতাল লোকে আবির্ভূত হন এবং সেই অনুরোধ মেনে নিজেকে স্বর্গ থেকে পাতালে নেমে রাজা সাগরের পুত্রদের ভস্ম ধৌত করেন এবং যে দিনটিতে গঙ্গা মাতা পাতাল লোকে এসেছিলেন সেই সাগর পুত্রদের মুক্ত করার জন্য, সেই দিনটি ছিল মকর সংক্রান্তি। তাই লাখো লাখো মানুষ বাঙালি থেকে বিহার, উত্তরপ্রদেশ, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ পুণ্যার্থীরা এই মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করতে আসেন। আজও লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন যে সাগর দ্বীপে পৌঁছে সাগর ও গঙ্গা নদীর সঙ্গমে পবিত্র স্নান করলে মোক্ষ লাভ হয়, জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আর গঙ্গাসাগর মেলায় গিয়ে ঘুরে দেখতে পারেন আপনারা ওঙ্কারনাথ মন্দির, ফ্রেজারগঞ্জ ও কপিল মুনির আশ্রম। তো বন্ধুরা, আপনারা কারা কারা এই গঙ্গাসাগর মেলা দেখে গিয়েছেন একবারের জন্য হলেও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।